কত নিচে। আবার নিচে নামতে হবে, অলরেডি ওই রাস্তা দিয়ে নিচে নেমে এলাম। এরকম একটা বারকোড দিল, দেখি। এই দেখো, এই দেখো, এই দেখো। এবার এখন আবার আমাকে ওপরে উঠতে হলো, কত নিচ থেকে ওপরে উঠলাম। এখন আবার টিকিট কাটবো, তারপর আবার এসপ্ল্যানেড যাব। কিন্তু ওটা বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, বাবাই একটা কিটও নিল, আবার এটাও নিল। দাঁড়াও, আস্তে আস্তে। সব সময় আমি এইরকম গেঞ্জি ওকে বিভিন্ন কালারের পরিয়েছি। বলছে যে তোমাকে দেখে মনেই হচ্ছিল যে তুমি ভাবছিলে এটা যেন নেই, এটা যেন নেই, আমার মেয়েকে আমি এটাই পরাবো, আমার মেয়েকে আমি এটাই। তো আমি যে ইয়েলো সালোয়ারটা নিয়েছিলাম সেটাকে এক্সচেঞ্জ করে নিয়েছি, কারণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো সোমবার, আর আগের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা নতুন ব্লগ থেকে শুরু করব। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা বিকালবেলা বেরোচ্ছিলাম মানে এসপ্ল্যানেড যাওয়ার জন্য, বরের শপিং প্লাস আমার কয়েকটা জামা কাপড় চেঞ্জ করার ছিল বলে। তো সেই ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আপাতত এখন মা মেয়ে রেডি হয়ে গেছি, হয়ে যেটা চেঞ্জ করব সেটা প্লাস্টিকে নিয়ে নিয়েছি। কেনাকাটা চলছে, এখন বেড়াতে যাওয়ার শপিং চলছে। কোথায় বেড়াতে যাব সেটা তো তোমাদেরকে বলবোই, তার আগে দেখো কি কি কেনাকাটা করলাম, হয়তো কিছুটা আন্দাজও করে নিতে পারবে। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। নিয়েছো ক্রক্স পরে? এই আমার মেয়ে আর এই আমি দুজনে রেডি, লেটস গো এসপ্ল্যানেড। তো বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম, 4:04 লোকাল ধরবো আমরা, সোনারপুর টু শিয়ালদা, নামবো নিউ গড়িয়া, গিয়ে ওখান থেকে মেট্রো ধরবো। এই যে আমার ম্যাডাম। এই সময়টা হলো স্কুল ছুটি হয়, আশেপাশে যে কটা স্কুল আছে, তো এই সময় একটু ভিড় থাকে। আমরা এই 3 থেকে সোনারপুর লোকালটা ধরবো, চলো। দেখো সবাই দৌড়াচ্ছে। মাম্মা চলো, আমরা যতটা পারি পিছন দিকে চলে যাবো। তো আমরা ট্রেন থেকে নেমে একদম এই যে মেট্রোতে চলে এসেছি। সোহানি আমাকে চিনিয়ে দিচ্ছে, মা কোথায় কোথায় নামতে, আগের দিন কোথায় উঠেছিলাম, কোথায় দাঁড়িয়েছিলাম, সব বলে দিচ্ছে আমাকে। দেখো কি করছে, গান দেখছো, গান শুনছো। আগের দিন এই সেটটা কিনেছিল, দেখো পরে চলে এসছে। মেট্রো অনেকক্ষণ দাঁড়াবে, দেখো মেট্রো সব থেকে বড় এসি মেলা, যেখানে পাবেন আকর্ষণীয় অফার। 0 পেমেন্ট দিয়ে নিয়ে যান যে কোনো লিডিং ব্র্যান্ডের এসি, ইএমআই শুরু পরের মাসে 0% ইন্টারেস্ট, সঙ্গে পাবেন হাইয়েস্ট ক্যাশব্যাক, হাইয়েস্ট ডিসকাউন্ট, ভ্যালু অন। তো মেট্রো এসে এরকম দাঁড়িয়ে আছে, সুহানি এই উঠলো, উঠে এই যে এই সাইডটায় বসো, এখান দিয়ে আমরা আবার এই রাইটেই নামবো, এখানটায় বসো। আচ্ছা পুরো ফাঁকা তো, বলে বলে ঠোঁট টলম করে রেখেছো কেন? ঠান্ডা লাগছে? বাবালে বাবালে ঠান্ডা লাগছে, কি হবে, কি গায়ে দেবে? হ্যাঁ ঠান্ডা তো লাগবে, বলো মা। দেখো মেট্রোটা পুরো ফাঁকা, সবে এখান থেকে ছাড়বে। আসলে মেট্রোটা পুরো ফাঁকা তো, আর আমার মেয়ের ঠান্ডা লাগছে, দেখো এই যে গায়ে দিয়ে বসে আছে। আজকে মানডে না, ওই জন্য মানে ঘন ঘন মেট্রো আছে। আমরা এসপ্ল্যানেডে নামলাম, আর বাবাই বললো এখনও অফিস থেকে বেরোয়নি, ওর অফিসটা সেন্ট্রাল, মানে আর একটা পরে না দুটো পরে। তো আমরা একটা জায়গায় যাচ্ছি, চলো দেখতে পাবে। সোহানি অ্যাডভেঞ্চারে যাচ্ছে, চলো। আমার বাবাই যতক্ষণে আসছে ততক্ষণ আমরা একটা অ্যাডভেঞ্চার করে আসি। নতুন হাওড়া মেট্রো চালু হয়েছে না, আন্ডার ওয়াটার, তো আমরা দুজনে সেটাই একটু দেখতে যাচ্ছি, তাই তো চাপতে যাচ্ছি। আগে টিকিট কাটতে হবে তো। হ্যাঁ দাঁড়াও না, এই দেখো নতুন হয়েছে এটা, মানে এটা আবার নতুন করে জয়েন করেছে, মানে আমরা ওই দিকটা এখানটা দিয়ে ঢুকলাম, প্ল্যানেট
দেখো কত নিচে। আমরা কত উঁচু থেকে নামছি না সুহানি? আরো নিচে যেতে হবে, দেখেছো? একদম গঙ্গার নিচ দিয়ে যাবে বলে কথা। হ্যাঁ, দেখে আসি, যদি আবার টিকিট কাটতে যেতে হয় তখন আলাদা ব্যাপার, আর যদি না কাটতে হয় তো চলে যাবো, আমরা ঘুরে আসবো। কি সুন্দর দেখো, মানে আরো নিচে নামতে হবে। গঙ্গার কতটা নিচ দিয়ে চিন্তা করো, এখনো তো গঙ্গা আসেনি যদিও বা, তবুও কত নিচ দিয়ে যাচ্ছে লাইনটা। আবার নিচে নামতে হবে, অলরেডি ওই রাস্তা দিয়ে নিচে নেমে এলাম। ভিড় দেখো, ভিড় দেখো, সামলে উঠতে ওঠা যাবে। কিন্তু এখানে টিকিট কাউন্টার কোথায় মাম্মা? টিকিট কাউন্টারটা কোথায়? এই দেখে না আবার যাবে, টিকিট তো ওপর থেকে। হ্যাঁ, ও আচ্ছা, এইদিকে যাচ্ছে। পুরো ভর্তি মাম্মা। তা আমার কাছে তো স্প্ল্যানেটের টিকিট আছে, আমি কেটেছিলাম, তো হাওড়ার টিকিট তো নেই, ওই জন্য আবার এটাতে উঠতে হবে। ওরে বাবা, দেখ মাম্মা কত উঁচু, আবার ওপরে উঠে টিকিট কেটে আবার আসতে হবে। তাহলে চলেই যাবো সোহানি, আর আসবো না কিন্তু। না উঁচা উঁচা হ্যাঁ মাম্মা দেখো। তো হাওড়া ময়দানের জন্য এখান দিয়ে একটা টিকিট কাটলাম, এই জায়গা থেকে এরকম একটা বারকোড দিল। দেখি কোথায় নেবে। মাম্মা মাম্মা চলো চলো চলো, দাঁড়াও দাঁড়াও, চলো। কি হলো? কোথায়? এখানে? ও আচ্ছা, চলো 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 চলো। এটা দিয়ে আমরা ঢুকে গেলাম, আবার আমরা যাব। হ্যাঁ ঠিক আছে, আমরা আজকে কি কি করছি তাই না মাম্মা? কষ্ট হয়ে যাবে আমার মাথাল। বাপরে বাপ, এখানে প্রচুর মেনটেন করতে হবে। এই দেখো, আবার আমরা সেইটা দিয়ে নামছি টিকিটটা কেটে এনে। ও মাই, ভিড় দেখো, ভিড় ভিড় ভিড়। আমরা একটু এগিয়ে যাচ্ছি যাতে ফাঁকা পাই। ইয়ে, সুহানি মেট্রো চড়বে। চলো এটাই, চলো এটাই বসো, দেখতে পাবে তুমি। দেখি একটু, এখানটায় বসো, ঠিক আছে? ও ভালো আছে, উঠেছ? এই দেখো বন্ধ হয়ে গেছে। চলো দেখি, প্রথমে তো মহাকরণ, তারপর প্রথমে মহাকরণ তুমি দেখতে পাবে। এখন দেরি আছে, এখন দেরি আছে। আমরা উঠে পড়েছি হাওড়া ময়দানের মেট্রোয়। হ্যাঁ, এই দেখো এই দেখো এই দেখো, এই জলের নিচ দিয়ে যাচ্ছি, দেখেছিস? মানে জলের নিচ দিয়ে যাচ্ছি আমরা। সুহানি দেখেছো? না রে, এইখানটায় জল আছে, এইখানটায় জল আছে, জল আছে, লাইট দিয়েছে। আমরা জলের নিচ দিয়ে আছে হালকা। কতক্ষণ এই যে হয়ে গেছে। ইয়ে, চলো আবার টিকিট কেটে আবার আসতে হবে। এই যে হাওড়া চলে এলাম। হ্যাঁ নামবো
নামবো তো এবারে, আবার নেমে টিকিট কাটতে হবে। চলো 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 চলো। ওরে সাবাস, আমার মেয়ে বুঝে গেছে নিচে, মা নিচে। তো আমরা হাওড়া এলাম, যেটা হাওড়া স্টেশন না, ওটা দিতে হবে না, হাওড়া স্টেশন। তো দাঁড়াও, টিকিট কাউন্টারটা কোথায় আগে দেখি, চল ওইদিকে নাকি। হ্যাঁ, হাওড়া স্টেশন এলাম, কিন্তু আমি ওখান দিয়ে রিটার্ন কাটিনি, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, প্রথমবার এসছি তো। এবার এখন আবার আমাকে ওপরে উঠতে হলো, কত নিচ থেকে ওপরে উঠলাম। এখন আবার টিকিট কাটবো, তারপর আবার এসপ্ল্যানেড যাব। প্রচুর লাইন নাকি, বলো বলো বলো, দাঁড়া। আন্ডার ওয়াটার মেট্রো চড়তে গিয়ে আমাদের অবস্থা খারাপ। প্রথমত তো এসপ্ল্যানেড থেকে শুধু ঘুরছি টিকিট কাটা, আবার এখন এসে এখানে গোলাচ্ছি কোন দিকে কোনটা যাবে। তুমি বলো, তুমি দেখেছো ব্লু লাইন, দেখেছো? কেমন লাগলো? ভালো লেগেছে? তুমিও দেখেছি, আমি দেখেছি, বন্ধুরা কেউ দেখেনি, আমরা আমাদের মাধ্যমে দেখবে। করেছি তো, তখন দেখবে। তা আমরা এখন এই যে হাওড়া, প্রথমত 4টে স্টেশন আছে, একটা হলো এসপ্ল্যানেড, তারপরে হলো মহাকরণ, তারপরে হলো হাওড়া, তারপরে হলো হাওড়া ময়দান। এটা পুরো হাওড়া ময়দান পর্যন্ত যাচ্ছে, কিন্তু অনেকে ভুল করে মানে হাওড়াতেই নেমে পড়ছে। ময়দান যারা যাবে তারা ভাবছে যে এটাই ময়দান বলে এখানে নেমে পড়ছে, কিন্তু এরপরে আরও একটা স্টেশন যাচ্ছে, টোটাল 4টে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা আবার মেট্রোতে উঠে পড়েছি, দেখো সুহানি, এবার আমি বসে আছি, সুহানি দাঁড়িয়ে আছে, দেখতে পাবি। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, ঠিক আছে। এটা হলো গেলাম আর এলাম। আমরা এবার নামবো এসপ্ল্যানেড। চলো চলো চলো, দেখে দেখে দেখে, হ্যাঁ চলো চলো, হবে হবে। আবার যারা যাবে সবাই বেশিরভাগ আমাদের মতো দেখতেই যাচ্ছে মামা, তাই না? আবার আমরা এবারে ওপর দিকে উঠবো আবার। তো আমরা চলে এলাম আবার এসপ্ল্যানেডে। ওইদিকে গিয়ে মনে হচ্ছিল আমরা কোথায় হারিয়ে গেছি, বল মা। আর ওই যে আমাদের স্যার, সেই যে লাল গেঞ্জি পরে, ওইদিকে তো। আচ্ছা, ফেললে আমাকেও যেতে হবে। তুমি দাঁড়াও 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 দাঁড়াও, চল এবার একটু বলে নে ওকে। প্রচুর হেঁটেছে, প্রচুর। বেকার কতটা টাইম ওয়েস্ট হলো, পুরো মানে সে গোল গোল চক্র লেগে যাচ্ছে, জানো না? হ্যাঁ, সবাই আমাদের মতো এখন যাচ্ছে আর আসছে, প্রচুর ভিড়, প্রচুর। আরে পুরো মানে 4খানা প্ল্যাটফর্ম। তোমাকে ছাড়া আমরা ঘুরে এলাম, কেমন লাগছে? তো চলো এখন এবার কেনাকাটা করতে হবে। আর আজকে আমার মেয়েকে একদম কোলে নিয়েই ঘুরতে হবে, প্রচুর হেঁটেছে আমার মেয়ে। তো আমরা চলে এলাম এই যে কয়েকটা জায়গায় যাব, একটু সিলেদাস যাব, তারপর ড্রেস চেঞ্জ করব। প্লেন ওই সাইডের গুলো বড়, ওই যে ওই এই ছাড়বে দাদা, এটা 6 মাস পড়তে পারবে, 6 মাস পড়তে পারবে আরামসে। আমার দোকান আছে না, কি হচ্ছে বাবা? এখনই লাগবে, দিয়ে দে আমাকে, দিয়ে বাবা আরেক সাইজ বড়। কি 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 আগে যে স্কুটারগুলো সেগুলো চালাও। এখানে সুহানির ড্রেস চেঞ্জ হচ্ছে, দেখো কি সুন্দর সুন্দর ফ্রক, দুটো দেখায়, ভালো লাগছে এটা।
এটা কত দাম ছিল? এটাও ভালো লাগছিল। এটাও ভালো লাগছিল না? কিন্তু ওটা বেশি সুন্দর লাগছে। মা এটা বেশ। মাথায় লাগলো? এটা ভালো না। কি ভালো না? হ্যাঁ ঠিক লাগছে। দেখো সিলেদার্স এসছে আর জুতো পরে ঘুরে বেড়াচ্ছে, দেখছে পায়ে ফিট হয় কিনা। আর এই ব্যক্তিটা দেখো চিপস খাচ্ছে, কপা কপ, চপা চপ। আরে কোথায় গেলে? বাপরে বাপ, নিয়ে নাও। বাবাই একটা কিটো নিল, আবার এটাও নিল। কত ভাল লাগছে তোমার অতটা? হ্যাঁ ব্লুটা ভালো, এটা আমার এই কালারটা ভালো লাগছে। দাঁড়াও আস্তে আস্তে। তুমি হাঁটো, একটু হেঁটে এসো। এই দেখো খাপগুলোকে সব খুলে খুলে বাদ দিয়ে দিচ্ছে। আমাদের মতো অনেক পাবলিক আছে এখানে খাপ ফেলে দিয়ে চলে যায়। এত জুতোর খাপ বয়ে বয়ে কি করতে নিয়ে যাবে? তোকে তুলতে হবে না, এটাও বাদ দিয়ে দেবে। আচ্ছা আমাদের মতো অনেক আছে এরকম খাপ বাদ দিয়ে দেবে। তো আমরা চলে এসেছি একদম লাস্ট মোমেন্টে শপিংয়ের। কার শপিং হবে এখন লাস্টে? ওই যে ওই ব্যক্তিটার এখন শপিং হবে, দেখা যাক কি নেয়। ব্যাগগুলো রেখেছো? ও দেখো সোহান একটা আংটি কিনেছে, 20 টাকা নিয়েছে আংটিটা। বোঝা যাচ্ছে না আমার কালারটা। একটু দূরে যাও। ভালো লাগছে বাবাই। তো আমরা এখন এই যে লাস্ট মেট্রোটা ধরবো বলে দৌড়াচ্ছি। ঠিক আছে তুমি চলো। আর আমার হাতে কত ব্যাগ দেখো, ব্যাগের ভারে আমি ভারাক্রান্ত হয়ে যাচ্ছি। দেরি হয়ে গেছে, একদম লাস্ট মেট্রোটাই পাবো আমরা হয়তো। লুকোচ্ছিস কেন? स्टेशन कवि नजरूल गड़िया। তো বাড়ি এসেছি, প্রায় কিছুক্ষণ হয়ে গেছে। বাড়ি এসেই আগে একটু বসে নিয়েছিলাম, তারপর মেয়েকে খাইয়ে নিলাম। আজকে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর আমাদের সেরকম তরকারি ছিলও না, আর আমরা খাইও নি। ওই জন্য এই টিটা খেয়ে নিলাম, যেটা এনার্জি প্রোটিন দুটোই আছে। লাস্টে KFC-তে ঢুকেছিলাম, মেয়ে একটু চিকেন পপকর্ন খেতে চাইছিল বলে, তারপরেই দেরি হয়ে গেছে। মানে এত দেরি হয়ে গেছে বলে আর লাভ নেই। বই যে আর একটুর জন্য লাস্ট মেট্রোটা পেতামই না। এখন ঘুমাতে যাব, তারপর ভাবলাম যে তোমাদেরকে যা কিনলাম সেগুলো দেখাবো না, চলো আগে দেখিয়ে নিই। জুতোগুলো তো মোটামুটি দেখেইছো, তাও এক নজরে দেখিয়ে দিই। সব থেকে পছন্দ হয়েছে এই ব্যক্তিটার জুতো। কি সুন্দর না কালারটা, লেমন কালার। ওকে পরেও দারুণ লাগছিল না? তোমরা তো দেখেছো ভিডিওতে। এটা আমার মাম্মার, সবারটাই তো দেখেছো। এটা স্যারের, আর এটা আমার। তারপরে দেখাই স্যারেরটা তো দেখেছো। স্যার এই জিন্সটা নিয়েছে, সাথে এই গেঞ্জিটা নিয়েছে। ও এরকম গেঞ্জি নিতেই চাই না, কিন্তু আমার খুব ভালো লাগে ওকে এরকমই গেঞ্জি পরে দেখতে, এক কালার আর টি শার্ট টাইপের। ওই জন্যই যখন থেকে আমরা প্রেম করি তখন থেকে মানে
সব সময় আমি এইরকম গেঞ্জি ওকে বিভিন্ন কালারের পরিয়েছি, স্কাই থেকে শুরু করে রেড, ইয়েলো, পিঙ্ক। পিঙ্ক পরেছো? পিঙ্ক, ব্ল্যাক, হোয়াইট সবই পরাই। আমার ভীষণ ভালো লাগে এই গেঞ্জিগুলো, মানে এরকম এক কালার। স্ট্রাইপগুলো অত ওকে মানায় না। তো এখন তো ওখানে মানে ঈদের বাজার, ওই জন্যই এত ভিড়। সামনে ঈদ আছে কিছুদিন পর। তো এই দেখো সোয়ানির জন্য এই ব্যাগটা কিনেছি একদম লাস্ট মোমেন্টে শ্রীলেদার থেকে বেরোনোর সময়। এই ব্যাগটা দেখে আমার খুব পছন্দ হলো। এই যখন সোয়ানিকে রিহার্সালে নিয়ে যাচ্ছিলাম না, তখন সবাই এইরকম ব্যাগ নিয়ে যাচ্ছিল। তো এর মধ্যে একটা টিফিন বক্স, ডায়েরি, এগুলো মানে ঢোকে এই ব্যাগগুলোতে। আর ওকে যে ওর যে বেড়াতে যাওয়ার জন্য ছোট্ট ছোট্ট ব্যাগগুলো, ওটাই দিচ্ছিলাম, খুব অসুবিধা হচ্ছিল। সোয়ানি জানতোই না জানো অ্যাকচুয়ালি এটা আমরা নিয়েছি। বাড়ি এসে এটা দেখে পুরো অবাক হয়ে গেছে, তোমরা নিয়েছো? আমি দেখে নিয়েছিলাম, তোমরা বিল করছিল। মা ওনাকে দেখে নিয়েছিল, তাহলে ঢং করছিলিস কেন যে তোমরা নাওনি? ড্রামা করছিল। এই আমাকে ভিডিও করতে দাও। তো করছে। আগের দিন সোয়ানির একটা টপ নিয়েছিলাম, খুবই সিম্পল, যদি ওই ভিডিওটা দেখে থাকো তারাই জানবে। তো সেই টপটাকে এক্সচেঞ্জ করে, কোনো কিছু এক্সচেঞ্জ করলে অ্যাকচুয়ালি দেখবে জিনিসের দাম কমের থেকে বেড়ে যায়। তো আমাদের এক্সপেকটেশন যেমন সব কিছুতে একটু বাড়ন্ত থাকে, সেরকম একটা 280 টাকার টপ এক্সচেঞ্জ করতে গিয়ে এই ড্রেসটা নেওয়া হয়েছে। আর টপ পছন্দ হচ্ছিল না। যে আমি এইসব ক্ষেত্রে না বাবাইকে ছেড়ে দিই পুরো, আমি চুপ করে থাকি, আমি দেখি যে বাবাই কি করে। আমি তো জানি বাবাই আমার পছন্দ খুব ভালো জানে। এই ড্রেসটা যখনই আর যেগুলো বার করছে আমার তো একটু পছন্দ হচ্ছে না, আর এইটা যখন বার করেছে আমি শুধু মনে মনে ভাবছি বাবাই কি এটা নেবে, কারণ এটার দামটা তো অনেকটাই বেশি। তো বাবাই বাড়ি এসে বলছে যে তোমাকে দেখে মনেই হচ্ছিল যে তুমি ভাবছিলে এটা যেন নেই, এটা যেন নেই, আমার মেয়েকে আমি এটাই পরাবো, আমার মেয়েকে আমি এটাই পরাবো। এই হলো আমার মেয়ের আরো একটা নিউ ড্রেস। মেয়ে এদিক দিয়ে দেখিয়ে দিচ্ছে, মা আংটিটা দেখাও। আংটিটা তখনই দেখিয়েছে ভিডিও করার সময়। আর একটা জিনিস নেওয়া হয়েছে, যেটা হলো আমি যে ইয়েলো সালোয়ারটা নিয়েছিলাম সেটাকে এক্সচেঞ্জ করে নিয়েছি, কারণ ওর ফিটিংসটা না এই জায়গাটা খুব বিচ্ছিরি ছিল। এটা খুবই পছন্দ হয়েছে। এরকম ইয়েলো কালারও ছিল, কিন্তু বাবাই বললো তুমি এই কালারটা নাও, ভালো লাগবে, ওই জন্যই। হ্যাঁ, বর কিনে দিচ্ছে তো বরের পছন্দ দেখতেই হবে। প্লাস ওই ইয়েলোর প্যান্টটাতে কোনো কাজ ছিল না, এটাতে খুব সুন্দর কাজ আছে। প্লাস ওই ইয়েলোর ওড়নাটা আলাদা ছিল, কিন্তু এর ওড়নাটা দারুণ, সরু হলেও ওড়নাটা কিন্তু দারুণ, তাই না? ওটা যেমন স্টোনের কাজ ছিল, বুকের কাজটা ওটা একটা আলাদা ছিল, কিন্তু এটা এই যে অল বডি কাজ, আর নিচটা কত সুন্দর। এই দেখো, বেড়াতে যাবো বলে একটা শাড়ি অর্ডার করেছি, তো শাড়িটা আসলেই দেখতে পাবে, এখন দেরি আছে, তার জন্য শাড়ি আসেনি, কিন্তু তার জন্য এই দুলটা কেনা হয়ে গেছে। সুন্দর লাগছে না? আমি পরেছিলাম যদিও বা বাড়ি এসে একটু। আমি এরকম কোনো আনকমন কিংবা এইরকম জিনিস কিনলে না আগে বাড়ি এসে নিজে দেখে নিজে কেমন লাগছে, না হলেই তো কানের কাছে ঘ্যাঙাতে শুরু করি বরকে আমি চেঞ্জ করবো, আমার ভালো লাগছে না। আগের দিন হলুদ চুড়িদারটা নিয়েও সেটাই হয়েছিল। প্রথমত তো আমার ভালোই লাগছিল, কিন্তু যখন আমি ট্রায়াল দিলাম, ওখানে ট্রায়ালের জায়গা ছিল না, আমি যখন বাড়িতে এসে দিলাম তখন ফিটিংসটা এত বিচ্ছিরি লাগছিল। আমার বলার আগেই বুঝে গেছে আরেকজন যে আমাকে এক্সচেঞ্জ করতেই হবে। তো চলো, মোটামুটি আজকে আন্ডার ওয়াটার মেট্রোটাও আমরা বেশ ভালোই চললাম, কিন্তু প্রচুর ঘুর, মানে ঘুরে ঘুরে আর পা ব্যথা হয়ে যাবে, কোথা দিয়ে কি কিচ্ছু বোঝা যাচ্ছিল না। অর্ধেকজন আমার মতো এরকম ঘুরতে গেছে, অর্ধেকজন মানে হাওড়া স্টেশন নেমে গেছে, ময়দান যাবে, সে স্টেশনে সবাই জানে যে মহাকরণের পরেই হাওড়া, কিন্তু আরেকটাও যে আছে সেটা জানে না আমার মতোই। তো আমি ওই পর্যন্তই যেতাম, ওই যতটুকু টার্নেলটা আছে ততটুকুই। তো ভালোই লাগলো। আমার সোয়ানি বলবে কেমন লেগেছে। শোনি এসো, মানে আমরা প্রথম যেদিন এসপ্ল্যানেটে গেছিলাম সেদিন সবে চালু হয়েছিল, তো সোয়ানি ভিডিও টিডিও দেখছে, রিলস টিলসও দেখছে, তো খুব করছিল চলো মা একবার যাই। তো আজকে সুযোগ ছিল বলে গেলাম, ওই জন্যই আর একটু দেরি হয়ে গেল। বলো মা, ভালো লেগেছে? আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই। বাই বাই। চলো সোয়ানি, চলো ঘুমোতে হবে, এগুলো ভাঁজ করে রাখি একেবারে।